হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে সংযোগ স্থাপনের সক্ষমতার যে প্রশ্নের মডেলগুলি দেওয়া রয়েছে তার 3 ও 4 নম্বর মডেলটি সমাধান করব, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 166। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো 3 নম্বর সেটটিতে এখানে স্কুলের নাম কিন্তু দেওয়া রয়েছে নবদ্বীপ বালিকা বিদ্যালয়। একের দাগে বলেছে পাংশুপুরের রাজার নাম কি। তো আমি উত্তরগুলি খাতায় লিখে দিয়েছি। উত্তরটি হবে পাংশুপুরের রাজার নাম মহারাজ হংসরাজ সিংহ। আচ্ছা, ক্ষয়ের প্রশ্নটি দেখো, কোন নদীতে বন্যা দেখা দিয়েছিল। উত্তর হবে কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছিল। গয়ের প্রশ্নটি দেখো, আদ্যনাথ বাবুর কন্যার নাম কি। উত্তর হবে আদ্যনাথ বাবুর কন্যার নাম শ্যামা। আচ্ছা, ঘয়ের উত্তরটি দেখো কি বলেছে, আলো আমার আলো গানটি কার লেখা। এটা উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দুয়ের দাগেরগুলি দেখো কি বলেছে, অর্থ লেখো। পালঙ্ক, শীঘ্র, সাঙ্গ, অবিশ্রান্ত। তো এগুলিও আমি খাতায় করে দিয়েছি, দেখে নাও। পালঙ্ক মানে খাট, শীঘ্র মানে তাড়াতাড়ি, সাঙ্গ মানে সমাপ্ত বা শেষ করে দেওয়া, আর অবিশ্রান্ত মানে অক্লান্ত। আচ্ছা, এরপর 3 দাগেরগুলি দেখব। 3 দাগেরগুলি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। দেখো এখানে EPHNT লেখা আছে, তাহলে এই মাঝে আমরা কি লিখব, এটাকে আমরা লিখলে হয়ে যাবে ইলিফ্যান্ট, ELEPHANT, ইলিফ্যান্ট। আর বিয়েরটা এটা যদি আমরা শূন্যস্থান পূরণ করি হয়ে যাবে ডিসেম্বর। আচ্ছা, 4 দাগেরগুলো দেখো এবার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। এই যে ব্যাকেটের মধ্যে দুটো করে শব্দ রয়েছে, তার মধ্যে যেটা ঠিক সেটা এখানে বসাতে হবে। প্রথমে একটা দিস ড্যাশ আওয়ার স্কুল, তাহলে কী হবে, দিসের পর ইজ লিখব, দিস ইজ আওয়ার স্কুল, এই হয় আমাদের বিদ্যালয়। বিয়েটা দেখো, আই ড্যাশ এ ব্রেভ গার্ল, তাহলে এখানে অ্যাম হবে না ইজ হবে, আয়ের পর সবসময় অ্যাম লিখতে হয়। আই অ্যাম এ ব্রেভ গার্ল, আমি হই একজন সাহসী বালিকা। আচ্ছা, উই ড্যাশ প্লেয়িং কবাডি, উইয়ের পর আমরা আর লিখব, উই আর প্লেয়িং কবাডি, আমরা কবাডি খেলি। ডিএটা দেখো, অনিতা ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে এখানে কী হবে, অনিতা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অনিতা হয় আমার প্রিয় বন্ধু বা বান্ধবী। আচ্ছা, এরপর 5 দাগেরগুলি দেখো কি বলেছে, কথায় লেখো। এটা কত আছে, 111, তাহলে এখানে আমাদেরকে বানান করে লিখতে হবে যে 100 এ গয়াকার অয়কা 11। আচ্ছা, এটা 79, তাহলে 79, দীর্ঘ দন্তন্য আ তালুসয় রষ্ট 79। এরপর 6 দাগেরগুলি দেখো কি বলেছে, সংখ্যায় লেখো। কি লেখা আছে, 89, তাহলে এখানটা লিখতে হবে 8 10 9 89। আচ্ছা, ক্ষয়টা দেখো কি আছে, 128, তাহলে 1 2 8 লিখে দেবে, তাহলে 128 হয়ে যাবে। আচ্ছা, 7 দাগেরটা দেখো কি বলেছে, প্রয়োজন মতো চিহ্ন বসাও। এখানে আছে 56, এখানে আছে 65, এই যে 3খানা চিহ্ন দেওয়া রয়েছে এখানে, তার মধ্যে কোনটি বসবে। তোমাদেরকে বলে দিই, এখানেতে যে সংখ্যাটি বড় হয় সবসময় তার দিকে হাঁটা থাকবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে 56 65, 65টা বড়, তাহলে এই দিকে হাঁটা থাকবে, এই চিহ্নটি বসাতে হবে, এই যে প্রথমের চিহ্নটি। আচ্ছা, এরপরটা দেখো 89 88, এখানের মধ্যে বড় কোনটা, 89টা, তাহলে এই দিকে হাঁটা থাকবে, অর্থাৎ এই দ্বিতীয় চিহ্নটি এখানে বসে যাবে। তাহলে দেখো একটা স্কুলের সেট আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, পরের স্কুলটি দেখব, কী লেখা আছে দেখো, পুরুলিয়া জেলা স্কুল। এখানে কি বলেছে দেখো, যুক্ত বর্ণগুলি ভেঙে লেখো ও তা দিয়ে নতুন শব্দ তৈরি করো। তাহলে এই যে যুক্ত বর্ণগুলোকে ভেঙে লিখতে হবে, লিখে এখানে নতুন শব্দ একটা তৈরি করতে হবে। বর্গীজ জফল আছে তাই তো, তাহলে এখানে হবে বর্গীজ, এখানে হবে উঞ্জ, এটা দিয়ে একটা নতুন শব্দ তোমরা লিখবে। আচ্ছা, এটা উঁয়ায় গয়, তাহলে এখানে হবে উঁয়া, এখানে হবে গ। আচ্ছা, উঁয়ায় গয় দিয়ে যদি লেখো, তোমরা নিজেদের মতো লিখতে পারো বা আমি বলে দিচ্ছি না হলে, জঙ্গল লিখতে পারো। আচ্ছা, তালবস্যয় রফলা আছে, তাহলে এখানটা তালবস্য, এখানটা
র। আর তালবস্যয় রফলা দিয়ে শ্রবণ বা শ্রাবণ যা হোক লিখবে। আচ্ছা, এখানে মূর্ধন্যস্বয় রেফ আছে, তাহলে আগে র লিখবো, তারপর মূর্ধন্যস্বয়টা লিখবো, ঠিক আছে। আর এইখানে ওইটা দিয়ে যদি শব্দ লিখি, বর্ষা লিখতে পারো বা বর্ষণ লিখতে পারো। আচ্ছা, এরপর দেখো 2 দাগেরগুলি কী বলেছে। কারেক্ট, সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও, যেটা সঠিক সেটা। কি বলেছে? কামস বিটুইন মে অ্যান্ড জুলাই, হুইচ মান্থস, অর্থাৎ মে এবং জুলাইয়ের মাঝে কোন মাসটি আসে? জানুয়ারি, জুন নাকি আগস্ট? কোনটা হবে বলো তো? এই জুন, এটা ঠিক হবে। আচ্ছা, জানুয়ারি হ্যাজ 30, 31 না 28 ডেজ? জানুয়ারি কত দিনে হয়? 31-এ, তাহলে এইটা হবে মাঝেরটা। গয়েরটা দেখো, আই ক্ল্যাপ নট না স্ট্যান্ড মাই হেড। আচ্ছা, আমরা আমাদের মাথাটা কি করতে পারি? হেড মানে কি? মাথা, তাহলে হবে নড, নাড়াতে পারি মাথা। আচ্ছা, ঘয়েরটা দেখো, 5 টাকা 50 পয়সাকে কত টাকা বলে? 1.5 টাকা, 2.5 টাকা না 5.5 টাকা? 5 টাকা 50 পয়সা মানে 5.5 টাকা, এটা উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপর 6 যোগ 7 যোগ 9 যোগ 4 যোগ 8, এই সবগুলোকে যোগ করলে কত হবে? এটা কিন্তু ইংলিশে দেওয়া রয়েছে, হ্যাঁ। তাহলে দেখো গুণে, 7 আর 6 13, 13 আর 9 কত? 22, আর 4 26, আর 8 কত হবে? 34, তাহলে এই উত্তরটি হয়ে যাবে। আচ্ছা, এরপর বলেছে 93 সংখ্যাতে 9 স্থানীয় মান কত? আচ্ছা, 9টা কোথায় আছে? দেখো দশকে, তাহলে 9 স্থানীয় মান হবে 90, এই উত্তরটি। আচ্ছা, এরপর 3 দাগে দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। এখানে শুধু দন্ত নয়ে দয়া আছে, এখানে বসাতে হবে দুটো, এখানে বসাতে হবে। কি বসাতে পারি? আমরা এখান দিয়ে লিখতে পারি আনন্দ, আ দন্তন্য দন্ত নয় দয়, আর এইটা হয়ে যেতে পারে নন্দন, দন্তন্য দন্ত নয় দয় দন্তন্য নন্দন। আচ্ছা, এরপর 4 দাগেরগুলি দেখো কি বলেছে। নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে বলেছে। কি বলেছে? কয়েকটা কার আঙিনায় জল উঠেছে? দুর্গানাথের আঙিনায় জল উঠেছে। কয়েকটা দেখো, কার দোকানে খাস্তা কচুরি পাওয়া যায়? উত্তরটি হবে বসন্তর দোকানে খাস্তা কচুরি পাওয়া যায়। তাহলে দেখো, দুটো প্রশ্নের সেট আমরা সম্পূর্ণ আলোচনা করে ফেললাম। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।